রেলের ইতিহাসে নয়া অধ্যায়। আজ শুক্রবার 17 জুলাই প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খানাখন্দে ভরা রাস্তা, জলমগ্ন গোটা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে প্রত্যহ যাতায়াত করতে গিয়ে প্রাণান্তকর অবস্থা এলাকার বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় দরবার করেও রাস্তার অবস্থার পরিবর্তন না হওয়ায় শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন করা হলো শুক্রবার। শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানে বৃক্ষরোপণ সহ নানান অনুষ্ঠান আয়োজিত হয়। পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত প্রত্যেক অতিথি সহ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে বিশ্ব সবুজায়নের বার্তা তুলে ধরেন। শুক্রবার পুলিশ এবং আবগারি দপ্তরের বিশেষ অভিযানে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ বেআইনি মদ নিষ্ক্রিয় করা হলো। এদিন সকালে হেমতাবাদ ব্লকের তাঁতিপুকুর, নওদা এবং কোড়াপাড়া সহ একাধিক এলাকায় হেমতাবাদ থানার পুলিশ ও আবগারি দপ্তর যৌথ অভিযান চালায়। এদিন অভিযান চালিয়ে 200 লিটার চোলাই মদ নষ্ট করা হয়। রাজ্যে পালাবদল হলেও বালি ও পাথরের কালোবাজারি এখনো রমরমিয়ে চলছে। অস্বাভাবিক দাম বেড়ে গিয়েছে ঘরবাড়ি, নির্মাণ সামগ্রী, বালি এবং পাথরের। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত রাজস্ব আদায়ের প্রতিবাদে এবং বালি পাথরের দাম নিয়ন্ত্রণের দাবি নিয়ে শুক্রবার উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম এর নির্মাণ শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। 10 দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। শুক্রবার দুপুরে বিবেকানন্দ মোড় রেলগেট থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত হন সংগঠনের সদস্যরা। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল অ্যান্টি র্যাগিং সচেতনতামূলক শিবির। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই একদিনের কর্মসূচিতে ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও অংশগ্রহণ করেন।